গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। দেখো আমি শুয়ে ঘুমোচ্ছিলাম জানো, ম্যাগি এরকমভাবে এসে মুখের সামনে বসে এমন নিঃশ্বাস ফেলে যে ঘুমটা ভেঙে গেল। ও এইভাবেই অ্যাকচুয়ালি আমাকে ঘুম থেকে তোলে প্রত্যেক দিন, আর তার বিনিময়ে ওকে এই যে একটু চুলকে টুলকে দিতে হবে, ব্যাস। আর যেহেতু গরম পড়েছে তাই জন্যে ও চট করে না বিছনায় ওঠে না। আর এই কটা বাজে দেখো, এখন 6:05। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। আর এখন তো মন ভীষণই খুশিতে ভরা। আমার বড় মেয়ে গুড্ডি সে রয়েছে ঘরে, তো খুবই খুবই আনন্দ হচ্ছে। মানে এই প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করছি যে তাড়িয়ে তাড়িয়ে পার করার, জানো তো, মানে যাতে আস্তে আস্তে এগোয় আর কি দিনগুলো। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 6:30। ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি। আর ম্যাগি তো সঙ্গে সঙ্গে ঘর বলল দরজা খুলে দাও, চলে গেল দিদির ঘরে। দিদি তো উঠে পড়েছে। জেট ল্যাগ হওয়ার মানে চান্সটাও খুব একটা দিচ্ছে না। প্রথম থেকেই ও আমাদের রুটিনে চলার চেষ্টা করছে। কালকেও তাই। কালকে তো অনেক ভোরে মানে বাড়ি ফিরেছি, প্রায় 4টে তখন বেজে গেছে কি ওই বাজবো বাজবো হবে ওই রকমই আর কি। তো তখনই ও মানে একটু গল্প টল্প করে আর ও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। সারা রাত কালকে ঘুম হয়নি আমার, জানো তো। ও তাও প্লেনে বলে ঘুমিয়েছে, আর আমার মানে এক্সাইটমেন্টে না একদম ঘুমোইনি। তাই 4টের সময় এসে ফ্রেশ হয়ে আর ঘুমিয়ে পড়েছি এসি চালিয়ে একদম মরার মতো। যাই হোক, তারপরে উঠেছি। আর গল্পর তো শেষ নেই বলো। হ্যাঁ, সবই হয় হোয়াটসঅ্যাপে, তো মানে সবসময়ই আমরা কানেক্টেড, কিন্তু হোয়াটসঅ্যাপ আর সামনাসামনি দুটোর মধ্যে তো অনেক তফাৎ বলো। যাই হোক, আর আজকের থেকে আমার আবার কাজ আরম্ভ হলো। কেননা কাজ তো করতেই হবে বলো, যাই হোক না কেন, যতই যাই হোক, কাজে তো আমাদের কোনো খামতি দিলে চলবে না। তো এই আর কি, সব মিলিয়ে ঝুলিয়েই নতুন একটা উইক পড়ে গেল। তো মনের মধ্যে আনতে চাইছি না যে আবার একটা উইক পড়ে গেল মানে আবার একটা একটা করে দিন কমে যাবে। আগে মনে হতো দিনগুলো কমে যাক, আর এখন মনে হচ্ছে দিনগুলো যেন থমকে দাঁড়িয়ে থাক। কমে যাক চাই না সেটা, জানো তো। যাই হোক, চলে গেলে তো আবার আসবে, তাই না? মানে সেই সুযোগটা তো আসবে যখন চলে যাবে। কিন্তু চলে যাওয়ার কথা এখন একদম চিন্তা করছি না। এখন ভাবছি যে হ্যাঁ, ও আছে, যতখানি ওর সঙ্গে আমি মানে জড়িয়ে থাকতে পারি আর কি। তো চলো বিছনাটা করে নিই। আর বেড কাভারটা আজকে তোমাদের দেখাবো। বেড কাভারটা না প্রায় 26-27 বছরের পুরনো বেড কাভার। এটা আমেরিকা থেকেই আমি কিনেছিলাম, কিন্তু একদম ফ্রেশ। সেটাকে আমি কেচে শুকিয়ে ভালো করে পাট করে রেখেছিলাম। কালকের থেকে এটা পাতা আরম্ভ করেছি। তো দেখাবো তোমাদের। বেশ ভালো জানো তো, কিন্তু অন্যরকম, মানে মেটেরিয়ালটাও অন্যরকম। তো ভাবলাম ইউজ করে ফেলি। আর বলো, রেখে রেখে কি হবে, কবে আছি কবে নেই, পড়েই থাকবে। তাই জন্যে ভাবলাম যে ইউজই করে ফেলি। তো চলো বিছনাটা করে এবার কাজে এগোই আর কি। ওর আজকে আবদার আছে, ফিশ ফ্রাই খাবে। তো ফিশ ফ্রাই মানে আমি বাড়িতে তৈরি করব ফিশ ফ্রাই। বাসা ফিলে কিনে রেখেছি বিগ বাস্কেট থেকে, সেটা দিয়ে ফিশ ফ্রাই তৈরি করব। তো তারপরে আর কি করি না করি, রান্না এখনও মেনু কিছু ঠিক করিনি, দেখছি। ও যা যা খায় সবসময় সেটা করার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, বিছনাটা আগে করে নিই। ওয়াশিং মেশিনও চালু করিনি এখনও, চলো। এই যে এইটা হচ্ছে সেই বেড কাভার। এর মেটেরিয়ালটা একটু অন্যরকম জানো তো, কিন্তু বেশ ভালো, একটু গরমের ওপরে। তো সেটাই পাচ্ছি, পাতলে তোমরা দেখতে পাবে।
এই দেখো বেড কভারটা এই রকম দেখতে, পাখি পাখি, আর একদম আমার এই বেডের মাপে মাপেই, তবে কোনো বর্ডার টর্ডার কিছু নেই, কিন্তু মেটেরিয়ালটা খুব সুন্দর। মানে এই দেখো, জানি না বুঝতে পারছো কিনা, একটু তুলো তুলো টাইপের আর কি, খুব সুন্দর দেখতে, একটু অন্যরকম, তাই না? জানিও তোমরা কেমন লাগলো। চলো বাইরেটা একবার তোমাদের দেখিয়ে এবার ঘরের বাইরে যাব। এই যে এর ভেতর দিয়ে একটু একটু সূর্যকে দেখা যাচ্ছে। এই যে এই লিভিং রুম থেকে ভালো করে দেখাতে পারবো। আর এমনি এই অবস্থা, সব বাচ্চারা স্কুলে যাবে, সব দাঁড়িয়ে পড়েছে, এখনো বাস আসেনি। আজকে আকাশ একদম পরিষ্কার আছে। এই দেখো কখন উঠেছিলাম আর এখন কখন কটা বেজে গেল দেখেছ? ঘড়ির কাঁটা একদম ঝড়ের মতো, মানে ঝড়ের গতিতে চলছে যাকে বলে। এই দেখো আমার ছোট মেয়ে এখানে বসে আছে। আজকে ওয়াশিং মেশিনও চালানো হয়নি, এই যে এই এখন চালু করব। আর বাইরে সব খুলে টুলে দিয়েছি, রোদও এসছে। এই দেখো এই যে আজকে খুব ভালো দিন, একটা পুরো সানি। কে দেখো এর এখন বেশিরভাগ সময়টা কাটছে দিদির ঘরে। রান্নাঘরে এসে গেছি, এই সবগুলো আগে জলে ডুবিয়ে রাখি। কালকে মাছ দিয়ে ম্যাগিকে মেখে দিয়েছিলাম, পুরো নিজে নিজে খেয়েছে জানো। সকালবেলা ভাত দিয়ে চিকেনটা মহিলা আর খেতে চাইছে না। এই যে মাছের ডিম, হচ্ছে ফিশ ফিলে। এই দাঁড়া, ওটা করতে করতে আবার এদিকে চায়ের জল ফুটে গেছে, চাটা দিয়ে দিই। একটা কাজ করতে করতে আবার আর একটা কাজ। এই যে ফিশ ফ্রাই করব, এই ফিশ ফিলে বার করে রাখলাম, জলে ডুবিয়ে রাখলাম। চা হয়ে গেল। এই ওর দুধ বনভিটা হয়ে গেল, রেখে আসি। এখনো আমার চা খেতে বসা হয়নি। এই ছবিটা বার করে রেখেছি, এটা ওলা ঠিক করে দেবে। গাছে রোদ আসছে দেখেছ। চলো আমার সব নিয়ে এসছি, এবার চাটা খাই। এই যে মহিলা রেডি হয়ে বসে আছে, অপেক্ষা। আমার আবার এই ঘড়িটার না ব্যাটারিটা শেষ হয়ে গেছে, এটা ব্যাটারিটা বার করে আবার চেঞ্জ করতে হবে। এই ম্যাটটাকে এখন একটু এখানে রোদ দূরে দিয়েছি, কেননা এটারও তো একটু রোদ খাওয়া দরকার বলো, নাহলে ফাঙ্গাস হয়ে যাবে।
যেহেতু এখন ওখানে সব মাছ মাংস জলে থ করে রেখেছি, তাই এই ফাঁকে এটাকে একটু রোদে দিয়েছি। এই দেখো ছোটাচ্ছে আজকে, মহিলা পারে আর না জানো। এই দেখো, আহা যাই হোক, মহিলা বেরিয়ে গেল। এবার আমি আমার ঝাঁট আর হাঁটাটা করে ফেলি। সে গুড্ডি থাকুক আর যাই থাকুক, এগুলো তো আমার রুটিন করতেই হবে, তাই না? এই যে ম্যাগি ঘুরে চলে এসেছি। বাপরে বাপ, কি গরম হচ্ছে না যে কি বলবো। চচ্চড়ে রোদ উঠে গেছে, আর এই যে আমার গাছকে এখানে বার করে দিয়েছি। এত গরমে না চুল খুলে রাখা যাচ্ছে না জানো, সেই আবার খোঁপা করেছি। আমার খোঁপা মানে না এরম এরম করে ঝুটি করে এখন থাকা যাচ্ছে না। পর্দাগুলো প্রায় সবই কেচে ফেলেছি, আর লাস্ট দুটো পড়ে আছে। এখন আর কাচ্ছি না কদিন, গুড্ডি আছে তো। কেন বলো তো, ওরও তো জামা কাপড় এখন পড়ছে, যে কারণে এখন একটু স্থগিত দিয়েছি। এমন তো না যে মানে কাঁচা হলেই একবারে পরিয়ে দিতে হবে, পরাবো তো সেই পুজোর আগে। তো কাজেই ওই জন্য এখন স্থগিত রেখেছি। ও যতদিন আছে থাকুক, তারপরে আবার কাচবো। এসে গেছি রান্নাঘরে, এখন বাজে 8:45 প্রায়। আর এই দেখো কিছুই হয়নি, এটার মধ্যে শুধু ডাল সেদ্ধ হয়ে আছে। তবে কি মেনু করব সেটাও কিন্তু আনডিসাইডেড, এখন অবধি চিন্তা করার টাইমই পাইনি। যে মানে চিন্তা করব যে কি করব, সেটাও এখনো টাইম পাইনি। তো যাই হোক, একটা কিছু বাতলে নেবো। প্রন বার করে রেখেছি, সেটা করারই ইচ্ছে আছে। আর ফিশ ফ্রাই তো হবেই, দেখা যাক আর কি করি না করি। ঢেঁড়স ফেঁড়স আছে, মোটামুটি সবই আছে, তো দেখছি। আর রান্নাবান্না অত ডিটেলে আর শেয়ার করছি না। তোমাদের একটা জিনিস দেখাই, আমি তো কখনো গুড্ডিকে কিছু বলি না যে আনবার জন্যে। তো আর ওখানে আমার একটা সুইট ডিশ প্রচণ্ড ফেভারিট ছিল। সেটা তোমরা হয়তো অনেকে যারা আমার সঙ্গে মানে বহু দিন ধরে রয়েছো তারা জানো, যে টিরামিসু। টিরামিসু খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে সমস্ত খাবার একদিকে আর টিরামিসু একদিকে আমার কাছে। তো ও জানে সেটা। তো সেই দেখো কাল সেদিনে এই যে 2খানা বাক্স আমার জন্য নিয়ে এসছে। কালকে অলরেডি একটা খুলে হাফ খেয়েছি, আর হাফ রেখে দিয়েছি। এই 2খানা এনেছে, এগুলো ফ্রিজেই রাখতে হয়। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে সিলড একদম, এরকম 2খানা এনেছে। অবশ্য ও সন্দেহ করছিল যে যদি খারাপ হয়ে যায়, সুটকেসে করে এনেছে তো, এগুলো সমানে ফ্রিজেই থাকে। এবার মানে অতক্ষণ জার্নিটা পুরো সুটকেসের মধ্যে ছিল গরম জায়গায়, কিন্তু কিচ্ছু হয়নি, মানে একদম ঠিক আছে। এবং আমি কালকে এটা খুলে খেয়েছি, ফ্রিজেতেই আবার রেখে দিচ্ছি তোমাদের দেখানোর জন্যে। আমি বার করলাম, এই যে এটাও হাফ আছে, হাফ খেয়েছি। এটা কিন্তু ভেবো না যে চকলেট, আমি চকলেটের কোনো আইটেম খাই না। এটা কফি কিন্তু, কফি দিয়ে ক্রিম দিয়ে করা। যতই ওয়েট ওয়াচ করি যাই করি, কিন্তু এইটা পেলে আমি সব ভুলে যাই। মানে এটা আমার কাছে যে কি মূল্যবান জিনিস, সেটাও এনেছে, সারপ্রাইজ দিয়েছে আমাকে, আমি জানতামও না। তো আমায় জিজ্ঞেস করেছিল কি আনবে, তা আমি বলেছি কিচ্ছু না। আর ম্যাগির জন্য প্রচুর ট্রিট এনেছে, সেগুলো পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, এই দেখো ডিম হয়ে গেছে, আর এখানে ম্যাগির মাছ সেদ্ধ হচ্ছে। আর ভাতটা এখনো বসাইনি, ভাত বসাবো। আর প্রন ছাড়িয়ে রেখেছি, মাছের ডিম, এই যে মাছের ডিম, এটা ওকে ভেজে দেবো। কালকে আমি একটু খেয়েছি, আমি খুব একটা যে ভালোবাসি তা না। আমার ছোট ছোট মাছের যে ডিম হয়, ওই ট্যাংরার পেটে থাকে, বাঁশের পেটে থাকে, ওইগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, কালকে খেয়েছি, আমি আজকে আর খাবো না। আর একটা প্রন ছাড়িয়ে রাখলাম পরিষ্কার করে। এই যে চিংড়ি মাছ, এটার একটা ওই ঝোলঝাল টাইপের করব। আর ফিশ ফ্রাই করব, আর ডাল সেদ্ধ করেছি, আর একটু ঢেঁড়সের চচ্চড়ি করব। এই হচ্ছে মেনু, মোটামুটি ঠিক করে রেখেছি। তো করে ফেলি তাড়াতাড়ি, চলো। খুব গরম হচ্ছে, দেখছো তো, পুরো পচতে গেছি একদম। এই যে এইটা দিয়ে রান্না শুরু করলাম।
এখানে ভাত হয়ে গেছে। ঢেঁড়স চচ্চড়িটা করবো না, কেননা ও না বেশি খেতে পারে না, তো ওই জন্যই ভাবছি সেরকম হলে ঢেঁড়স একটু ভাজা করে দেবো, সেটা একটু হালকা হবে, চচ্চড়িটা একটু হেভি হয়ে যায়। এটা একটু রসা রসা করে করছি। এই গ্যাসটা খালি আছে, এইটা ওইখানে সরিয়ে দিয়ে এখানে আর একটা করবো, নাহলে না এই গরমে শেষ করা যাবে না। উফ, পচতে যাচ্ছি একদম। একমাত্র গুড্ডি কোনো কমপ্লেন সেরম দিচ্ছে না, জানো, সেরম কেন একেবারেই নয়, ওরই বরং গুহা করা উচিত, অত ঠান্ডার থেকে আসছে, কিন্তু ওই করছে না। এই গ্যাসটাতে অন্য কিছু চাপাবো। ফ্যানটাকে চালু করলাম, জানো, গরমে না পুরো পচতে যাচ্ছি আমি। আমার অবস্থা দেখেছো? আর আমি তো বলি না, আমার শুধু এইটুকুই এত ঘামে, মানে চোখ কান দিয়ে জল পড়ছে, আমি মানে জাস্ট আর পাচ্ছি না। এই আর একটা কড়া বসিয়ে দিলাম, এতে ওই মাছের ডিমটাকে আগে ফ্রাই করে নিই। যত তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বেরোতে পারলে বাঁচি এই রান্নাঘর থেকে। এখন বাজে 9:30। এখন পায়রাদের হুটোপাটি নেই, এই জানলাটাও খুলে দিলাম, দেখলে? একটু জানলাটা খোলা থাক, তাহলে না একটু এই গরম রান্নার হাওয়াটা বেরিয়ে যাবে। এত ঠিক করে না, এটা আজকে একদম সেদ্ধই রাখবো। আজকে মুগের ডাল ম্যাগিও খাবে, ম্যাগিরও এই মাছ সেদ্ধ হয়েছে আর এই মুগের ডাল দেবো। আর এখানে ফিশ ফিলেগুলো এইরকম এরকম সাইজের হবে, ফিশ ফ্রাইগুলো একটু অল্প ম্যারিনেট করে রাখছি, খাওয়ার আগে ভেজে দেবো। চিংড়ি মাছটা হয়ে গেছে, আর এখানে ডিমটা ভাজা হচ্ছে। কি কি মেনু করেছি সেগুলো বললাম, সঙ্গে সঙ্গে বললো আর ঢেঁড়স নয়, এটাই অনেক, তো তাই জন্যে ঢেঁড়সের দিকে আর যাচ্ছি না। ফিশ ফ্রাইটা তৈরি করে রেখে দেবো, ওটা খাওয়ার সময় করব। আর এই ডিমটাও ভাজা হয়ে গেছে, তো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। অলরেডি 9:45 হয়ে গেছে। গ্যাসের মিটার দেখতে এসেছি এর মধ্যে, ভাবলাম একদম গুড গুড গার্ল। হ্যাঁ, যে যত প্ল্যানে আছে আমি যাই তো মেরানো করে, ওরা দুটো হচ্ছে অন্য ছেলে ডিউটি ছিল, মানে কালকে তোলার কথা ছিল, বলছে আমি অন্যটা তুলছি, আমি ওটা আরে যাবো না। কেন রে? বলছে না কোনো অসুবিধা নেই, আসলে এই টাওয়ারে তো লোক সংখ্যা বেশি। পুরো পোস্তে ব্রেকফাস্ট খেতে বসলাম, জানো, বাবা মুখ চোখের অবস্থা খুবই খারাপ। আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে, ওর ওখানে পাখা চলছে, জানো, ওরও খুব কষ্ট হচ্ছে এই গরমে। আর আমার ব্রেকফাস্ট আজকে ওটস নেই, পুরোপুরি আলাদা। কালকে ডিনার গুড্ডি স্পন্সর করেছিল ডমিনোজ পিৎজা আর ট্যাকো, তো একটা ট্যাকো আমি খেতে পারিনি, সেটা রেখে দিয়েছিলাম, তো সেইটা আছে। তো আমার ব্রেকফাস্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এইটা ট্যাকোটা, একদম লোডেড চিকেন ট্যাকো, তরমুজ আছে, এখানে আপেল আছে, কলা আছে, আর এইখানে দুধ আর ম্যাগির এইসব খাবার দাবার এনে রেখেছি, ঠান্ডা হোক। ডমিনোজের এই ট্যাকোটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। এটা আমি প্রায় কেন, সেই পুজোর সময় গুড্ডি এসেছিলো, খাইয়েছিল, আর তারপর থেকে আমি একা কোনো দিন অর্ডারও করিনি, কিচ্ছু না। আবার এই মানে 6 মাস পরে অর্ডার করে খেয়েছি। আমি অর্ডার করিনি, মানে ওই স্পন্সার করলো আর কি। আমি নিজে একা থাকতে আমি কোনো দিন জোম্যাটো করি না, ওই একদিন আর দিন করেছি, একদিন বিদিশা এসেছিলো করেছিলাম, আর বোধহয় একদিন করেছি। আমি কিছু খাই না, একা থাকি তো ভয়েতে আর খাই না। তো এখন মেয়ে এসেছে, একটু আর জোম্যাটো টোম্যাটো তো হবেই বলো। এখন ওই টেনশনটা কাজ করে না, অটোমেটিক কাজ করে না, জানো তো, যে একা একা আছি, যদি শরীরটা খারাপ হয় কি হবে, ম্যাগিটা একা, এখন একদম মানে ওই মানে চিন্তাটা মাথাতেই আসে না, এগুলো অটোমেটিক ব্যাপার, জানো। আবারও চলে গেলে অটোমেটিক এটা মাথায় কোথাও না কোথাও থাকবে। ওকেও ব্রেকফাস্ট দিয়েছি, কলা, তরমুজ আর ডিম সেদ্ধ। আমি ডিমটা লাঞ্চে খেতে প্রেফার করি।
যাই হোক, চলো খেয়ে নিই। শুরু হয়ে গেছে খাওয়া, চলো চলো। 12:10 এতক্ষণে আমি চান করে বেরোলাম জানো। ম্যাগি ওই একটুখানি খেলো, মানে এইটুকুনি একটু খেয়েছে, তারপরে ও আর কিচ্ছু খায়নি। ওকে আমি পুরোপুরি আজকে মিক্সিতে পেস্ট করিনি, ওই যেরকম ভাত ছিল ওই রকমই ভাত ওকে আমি গালে দিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে পুরোটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এই একটু আধটু মানে এদিক ওদিক পড়েছে সেটা আলাদা কথা, মোটামুটি পুরোটা গিলিয়ে দিয়েছি ওকে। বাপরে, ডাল সেদ্ধ, মাছ আর একটুখানি ডিম ওপরে ছড়িয়ে, ওই যে ডালটা দিয়েছি ওই জন্যই ও খেলো না, ওই গন্ধে। কালকে শুধু মাছ আর ডিম দিয়ে দিয়েছিলাম তো পুরোটা খেয়ে নিয়েছিল। বলো এত চয়েস করলে কি হয়। যাই হোক, আর ডিমটা দিয়েছি, মানে ডিম মানে মাছের ডিম না, মাছের ডিমটা তো ভাতে দিয়ে দিয়েছিলাম, এমনি ডিমও দিয়েছি ওকে বাটি করে, সেটা কিন্তু পুরো খেয়ে নিল। সেটা মহিলাকে বলতে হয় না, 2 মিনিটও লাগলো না, খেয়ে নিল। কিন্তু বাকি ভাতটা ওকে খাইয়ে দিলাম। যাই হোক, এত দেরি হলো চান করতে যেতে, কেননা ফিশ ফ্রাইগুলো পুরো গড়ে রেখে গেলাম, মানে ফ্রাই করা বাকি আছে, জাস্ট গড়ে ওটা আমি ফ্রিজে রেখেছি, মানে নিচে ডিপ ফ্রিজে না, এমনি ফ্রিজে, যাতে ওটা একটুখানি মানে ঠান্ডা সলিড টাইপের হয়ে থাকে। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো, আর যখন ভাজবো তখনও তোমাদেরকে নিয়েই ভাজবো। দাঁড়াও তোমাদের দেখাই, এইখানে স্টোর করে রেখেছি, এখনও ফ্রিজেই থাকবে। এই দেখো, এইভাবে ব্রেড ক্রামস দিয়ে একদম রেডি করে রেখেছি। শেপটা দিইনি জানো তো, মানে যে অ্যাকচুয়াল যে দোকানের শেপ হয় সেইটা দিইনি, ওটা ওর অত দরকারও নেই, তো বিভিন্ন শেপে হয়েছে আর কি। তো এইটা এখনও ফ্রিজেই রেখে দিচ্ছি, যখন খাবে তখন একেবারে টাটকা টাটকা ভেজে দেবো। তো যাই হোক, এখন আমার করণীয় কিছু নেই, এখন আমি এই ফোনটাকে একটু চার্জে দেবো আর একটু গুড্ডির সঙ্গে টাইম স্পেন্ড করব। আবার যখন ফিশ ফ্রাইটা ভাজবো তখন আবার তোমাদেরকে অবশ্যই নেবো। এবারে লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমি এবার এই ফিশ ফ্রাইগুলোকে আগে ভাজবো, তাই জন্য বার করে নিয়েছি। ওর 4টে, আমার 2টো, তো এইভাবেই করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়েছি, মিডিয়ামে দিয়েছি, না হলে না ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ভাজা চলছে, এতখানি তেল দেখে আমার মাথা ঘুরছে জানো, কেননা আমি তো ভাবতেই পারি না, কিন্তু কিছু করার নেই, ফিশ ফ্রাই ভাজবো আর এদিকে ওই শাঁকা শাঁকা মতো অল্প তেলে ও তো হবে না। এই শুধু 2টো খাচ্ছি এবার, প্রথমবার বলে, মানে প্রথম দিন করছি এবারে, তারপরে ওকেই কেবল করে করে দেবো, আমি আর খাবো না অত, কেননা আমার পোষাবে না, ও বাচ্চা মানুষ, ও ঠিক আছে। চলো নেক্সটটা দিই। এখানে ওর থালা সাজিয়ে নিয়েছি, এই যে মাছের ডিম দিয়েছি, এখানে ডাল সেদ্ধ আছে, এখানে ওই চিংড়ি মাছের কারি যেটা সেইটা আছে, আচ্ছা ভাত আছে, আর এইখানে ফিশ ফ্রাইটা দেবো। চুলটা বেঁধে নিয়েছি, গরমে না পারা যাচ্ছে না, আর আমি ভাজতে থাকি, টাইম তো লাগবেই। আর এই ভিডিওটা এই অবধি রাখছি আজকে। ওর প্লেটও তোমাদের দেখিয়ে দিয়েছি, আর আমার এমনি সাধারণ সাদা এই যে কাঁচের প্লেট, ওটা স্পেশাল ওর জন্যে খোপ খোপ করা। তো আমি আমারটা নিয়ে বসে পড়বো। আর এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। আর গুড্ডির জন্য যা স্পেশাল করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সবথেকে ইম্পর্ট্যান্ট আমার জন্য গুড্ডি যেটা এনেছে ওটা আমার কাছে মানে খুব খুব স্পেশাল। করো, দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।